আজকে আমি 1 কাপ সুজি আর 1 কাপ তাল দিয়ে কিন্তু দারুণ মজার একটি পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতেও হয় কিন্তু ভীষণই মজা। 1 কাপ সুজি দিয়ে কিন্তু পুরা পরিবারের জন্য এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন ঝটপট। আমি নিয়েছি এখানে একটা তালটাকে কিন্তু আমি এখন আপনাদের সাথে একটু শেয়ার করব যে কিভাবে এই তালটা ঘষে তাল থেকে তাল বের করা হয়। আমি কিন্তু তাল থেকে তালের খোসাগুলো ফেলে দিব। তালের খোসাগুলো ফেলে দেওয়া হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে একটু চটকে নিয়েছি। আমি নিয়েছি একটা স্টিলের স্ট্রেনার। আপনাদের কাছে যদি স্টিলের স্ট্রেনার না থাকে তাহলে আপনারা একটা ছাঁকনি, প্লাস্টিকের ছাঁকনি দিয়েও কিন্তু এরকম তাল বের করতে পারবেন খুবই সহজে। আর তালে কিন্তু একটু জল দিবেন না। এইভাবে করে কিন্তু আমি সমস্ত তাল ঘষে নিয়েছি। আমার তাল ঘষা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। নিয়েছি একটা মিক্সিং বোল আর দিয়ে দিয়েছি আমি 1 কাপ পরিমাণে সুজি। আমি এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণে চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন, কারণ আমার ছেলেরা একটু মিষ্টি বেশি পছন্দ করে, সেই জন্যে কিন্তু আমি মিষ্টির পরিমাণটা সমানই রাখি, কারণ যতটুকু আমি সুজি দেই ততটুকু পরিমাণেই কিন্তু আমি চিনি দেই। এখন আমি দিয়ে দিব অল্প পরিমাণে একটু লবণ আর দিয়ে দিব আমি 1 কাপ পরিমাণে তাল। আমি যে কাপ দিয়ে সুজি নিয়েছি, চিনি নিয়েছি, সেই কাপ মেপেই কিন্তু আমি তালটা দিয়েছি। 1 কাপ সুজি, 1 কাপ চিনি, 1 কাপ তাল। এখন সমস্ত উপকরণ দিয়ে কিন্তু আমি এটাকে মিক্স করে নিব। আমার এই পিঠার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু এখন দুধ দিয়ে দিব। বন্ধুরা, এই পিঠার রেসিপিতে অবশ্যই দুধটা দিবেন। দুধটা দিলেই কিন্তু পিঠাটা খেতে হয় দারুণ মজার। আর আপনাদের কাছে যদি লিকুইড দুধ না থাকে তাহলে আপনারা কিন্তু এই পর্যায়ে প্যাকেটের দুধ দিতে পারেন। আমি নিয়েছি এখানে হাফ গ্লাস পরিমাণে দুধ। দুধটা কিন্তু আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি। আমার কিন্তু সবটুকু দুধই কিন্তু লেগেছে এই ছোট গ্লাসের 1 গ্লাস বন্ধুরা, আর বড় গ্লাসের হাফ গ্লাস হবে। আমি এইভাবে কিন্তু ডোটা মিশিয়ে নিব। এই পিঠাটা কিন্তু খেতে এত মজার হয়েছে, আমার বড় ছেলের তো ভীষণই পছন্দ হয়েছে। ও বলতেছে, মা তুমি এই পিঠাগুলো কিন্তু আবারও আমাকে বানিয়ে দিবেন। আর এইরকম পিঠা হলে কিন্তু আমার ছেলেরা কিন্তু 2 ছেলে অনেক মজা করে খায়। আমি এখন ঢেকে রেখে দেব 10 থেকে 15 মিনিট। চলে যাব কড়াইয়ের কাছে। কড়াইতে দিয়েছি আমি হাফ বাটি পরিমাণে গুড় আর দিয়ে দিব আমি হাফ বাটি পরিমাণে নারিকেল কুড়ানো। আমি এখন গুড় আর নারিকেলটাকে কিন্তু হাত দিয়ে একটু মেখে নিব। নারিকেলের পুর দিয়ে কিন্তু এই পিঠাটা খেতে ভীষণই মজার হয়, কারণ ভাপা পিঠার মধ্যে একটু নারিকেল না দিলে কিন্তু ভাপা পিঠার স্বাদটাই কিন্তু ওই রকম আসে না। এরকম যদি তোমরা নারিকেলের পুর দিয়ে ভাপা পিঠা তৈরি করো তাহলে খেতে হয় কিন্তু অসাধারণ মজার। আর একবার খেলে বারবার বানাতে মন চাইবে, এতটাই মজার। কাউকে যদি বানিয়ে খাও তাহলে সেও কিন্তু তোমার প্রশংসা করবে, এতটাই মজার হয়। কথা বলতে বলতে আমার কিন্তু পুরটা প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি চুলাই থেকে নামিয়ে নিব। আমি ডোটা যে রেখে দিয়েছিলাম বন্ধুরা, এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ পরিমাণে বেকিং সোডা। বেকিং সোডাটা দিয়ে কিন্তু আমি এখন বেশ ভালো করে এটাকে মিক্সড করে নিব। আমার এটা মিশানো হয়ে গেছে। দেখুন কতটুকু আমি ঘন রেখেছি, এই রকমই ঘন হবে, কারণ বেশি পাতলাও করা যাবে না, আবার খুব বেশি ঘনও করা যাবে না। যখন দেখবেন চামচ থেকে ছেড়ে আসছে তখনই বুঝতে হবে ডোটা একদম রেডি হয়ে গেছে। আমি নিয়েছি 2টা গ্লাস, আর গ্লাসের মধ্যে কিন্তু আমি একটু সাদা তেল দিয়ে কিন্তু গ্লাসটাকে চারদিক আমি
মেখে নিব। এখন আমি দিয়ে দিব তৈরি করে রাখা তালের ডোগুলো। সুজি আর তাল দিয়ে যে এত মজার ভাপা পিঠা তৈরি হয়, না খেলে বন্ধুরা কেউ বিশ্বাসই করবেন না। একদিন তৈরি করে খেয়ে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন যে কার কেমন লেগেছে। আমার এই পিঠার রেসিপি ভালো লেগে থাকলে তাহলে আমাকে একটা লাইক আর কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখন কিন্তু 2টা গ্লাসই রেডি করে নিয়েছি। এখন আমি যে নারকেলের পুরটা রেডি করে রেখেছিলাম সেটা কিন্তু আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। এখন হাত দিয়ে কিন্তু আমি এটাকে সেট করে নিব লম্বা করে। গ্লাস অনুযায়ী কিন্তু এটাকে লম্বা করতে হবে। এখন আমি এটা গ্লাসের মধ্যে দিয়ে দিব। আমার রেডি হয়ে গেল কিন্তু সুজি দিয়ে তালের ভাপা পিঠা। এখন আমি চলে যাব চুলায়। চুলায় কিন্তু একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। আর এখন যে গ্যাসের দাম বন্ধুরা, সেই জন্য কিন্তু আমি একটু তাড়াতাড়ি করার জন্য প্রেসার কুকারের ছিটের যে মাথা ছিল, মাথাটা কিন্তু আমি খুলে নিয়েছি। এখন 2টা গ্লাস বসিয়ে দিয়ে আমি 10 থেকে 15 মিনিট এইভাবে আমি বেক করে নিব। 10 মিনিট পর বন্ধুরা ফিরছি। দেখুন আমার এটা কিন্তু সম্পূর্ণ রেডি হয় নাই। আমি 20 মিনিট পর ফিরছি। 20 মিনিট পর দেখুন এটা কিন্তু আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নিয়ে কিন্তু এখন আমি পিঠাগুলোকে গ্লাস থেকে বের করে নিব। আর গ্লাস থেকে বের করার সময় খুবই সাবধানে আস্তে আস্তে এরকম কিন্তু একটু চাপ দিতে হবে। চাপ দিলেই কিন্তু বেরিয়ে আসবে। দেখুন কত সুন্দর কিন্তু পিঠা আমার তৈরি হয়ে গেছে। 1 কাপ সুজি দিয়ে তালের ভাপা পিঠা। এই পিঠাটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে দারুণ মজার। আমি কিন্তু গ্লাস থেকে 2টা পিঠাই কিন্তু বের করে নিয়েছি। দেখুন কত সুন্দর কিন্তু একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে তাল দিয়ে সুজির ভাপা পিঠা। আমি এখন একটু কেটে দেখাবো। এইভাবে আপনারা কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারেন সুজি দিয়ে তালের ভাপা পিঠা। এই পিঠাটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে দারুণ মজার। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রেসিপি নিয়ে। সকলকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরকম করে আমি 2টা পিঠাই কিন্তু কেটে নিব। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী মোটা বা চিকন করে কেটে নিতে পারেন। ঝটপট তৈরি হয়ে গেল আমার সুজি দিয়ে তালের ভাপা পিঠা। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে দারুণ মজার।